বন্ধুরা ছাদ বাগানে কলমি শাক নিতে চলে আসছি। এই দেখেন আমি এরকম নেট দিয়ে ঘিরে দিছি। মানুষে পোলা পানে খেলেও গাছগুলো ভাঙে ফেলে, এই জন্য এরকম ঘিরে দিছি। আমরা এখন কলমি শাক তুলে নেব। এই যে শাকগুলো এখন তুলে নেব। ভাই আর ঝুড়িটা নিয়ে এসো, ঝুড়ি নিয়ে এসো। একটু মিষ্টি কুমড়ো শাক তুলে নেব। আমরা কিছু মরিচ তুলে নেব। দুধ মরিচ, আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছাদে গেছিলাম, ছাদে এই যে আমরা শাক তুলে নিয়ে আসছি, কলমি শাক আর এই যে কুমড়ো শাক, মিষ্টি কুমড়োর শাক। কলমি শাক অল্প, তার জন্য একটু কুমড়ো শাকও নিলাম। এই যে কুমড়ো শাক, কলমি শাক আর কুমড়ো শাক এই যে আমার হাতে, আর কয়েকটা দুধ মরিচও নিয়ে নিলাম। এখন শাকগুলো বেছে নেব। বন্ধুরা, আমার আজকে সিলেটি একটা রান্না করব, সিলেটি শুটকি রান্না। আমার একটা ছোট ননদের থেকে এই রান্নাটা আমার শেখা, আমি সেই রান্নাটা করব। বন্ধুরা, শাকগুলো বেছে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব। বন্ধুরা, সিলেটের এক বাসায় আমরা ভাড়া থাকতাম। ওই বাসায় বাড়িওয়ালির মেয়ে আমাকে ভাবি ডাকতো, বাড়িওয়ালিকে আমি খালু ডাকতাম, আমি আমাকে মেয়ে ডাকতো। তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। তা আমি দেখতাম আমার ননদ প্রায় এই লইট্টে শুটকি দিয়ে কলমি শাক দিয়ে রান্না করতো। আমি একদিন জিজ্ঞেস করলাম যেটা খেতে কেমন হয়। পরে আমার ননদ বলতেছে, ভাবি আপনি খেয়ে দেখেন, এখনই এটা খেতে খুব মজা হয়। তারপরে সত্যি সত্যি খেয়ে দেখলাম, খুবই মজা হয়। তারপর থেকে আমিও এটা রান্না করি। আজকে আমরা লইট্টে শুটকি নিয়েছি, শুটকিগুলো আমি পরিষ্কার করে নেব। আমার কিছু বন্ধু আমাকে বলছে যে ভিডিও ছোটো করার জন্য। ভিডিও ছোটো করতে গেলে তো কথাই বলা যায় না, কি করবো, আর কথা বললে ভিডিও বড় হয়ে যায়। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা, কীভাবে রান্না করি দেখাবো সিলেটি শুটকি রান্না। বন্ধুরা, শুটকিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলেন আমরা এবার রান্নায় যাই। পাতিল বসাই দিয়েছি, পাতিল গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, চিরা কাঁচামরিচ, মরিচ পেস্টটা আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো লবণ, লবণ 1 চামচ দিলাম। শুটকিতে লবণ থাকে, তাই লবণ কমাই দিতে হবে।
দিলাম, দিয়ে দেবো হলুদ হাফ চামচের মতো, হাফ চামচের মতো ধনের গুঁড়ি দিলাম, 1 চামচ জিরের গুঁড়ি, মরিচ একটু বেশি দেব, মরিচটা 1 চামচ দিলাম, কাঁচা মরিচও দিয়েছি, শাকের তরকারিতে একটু মরিচ বেশি লাগে। মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এবার আমি শুটকিগুলো দিয়ে দেবো, লইটে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, প্রায় আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব, প্রয়োজনে একটু পানি দিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট করেছে। বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ঈদের রমজানের ইফতারি খাওয়া, সেহরি খাওয়া খুব একটা অসহ্যনীয়, সেহরিতে একদম ভালো লাগে না খাবার দাবার, তারপরে আবার ঈদের ভারী খাবার দাবার। এখন আজকে আমি এজন্য সম্পূর্ণ আলাদাভাবে এই রান্নাটা করতেছি, যাতে মুখে রুচি পাই। কালকে নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বন্ধুরা দেখেন, শাকগুলো একদম মজে গেছে, দেখেন। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। একটু ঝোল থাকবে, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, গাছ থেকে যে দুধ মরিচ আনছিলাম, তার দুধ মরিচ 2-3টা মরিচ চিরা দিয়ে দিলাম। বন্ধুরা, রান্না হয়ে গেছে, এখন নামাই নেব। উপর থেকে ছড়িয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সিলেটি লইট্টে শুটকির তরকারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।